বন্ধুরা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে শক্তিশালী এবং পাওয়ারফুল ক্যারেক্টারের সম্বন্ধে, তখন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষের মাইন্ডের মধ্যেই গড অফ থান্ডার থরের নামই সব থেকে প্রথমে আসবে। কারণ যেই সমস্ত পাওয়ার এবং এবিলিটি এবং ফিটস গুলোকে এমসিউর মধ্যে একেবারে শো করিয়েছিল, অতটা পাওয়ার এবং ফিটস কে হয়তো অন্য কোনো ক্যারেক্টার এমসিউর মধ্যে কেউ আর শোই করায়নি। এবং আপনারা থরের পাওয়ারকে এখান থেকে আইডিয়া করতে পারবেন যে যেখানে অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে যখন কোনো অ্যাভেঞ্জারের মেম্বার থ্যানোসকে একটু মাত্র টাচ করতে পারছিল না, তখন থরই শুধুমাত্র একমাত্র ক্যারেক্টার ছিল যে নিজের সবথেকে শক্তিশালী অস্ত্র স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে সে থ্যানোসের বুককেও একেবারে চিরে দিতে পেরেছিল। কিন্তু গড অফ থান্ডার থর কি নিজের সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে মনস্টার ভার্সের মধ্যে থাকা কিং অফ দ্য মনস্টার গডজিলাকে হারাতে পারবে নাকি পারবে না? বন্ধুরা, আপনারা যদি মনস্টার ভার্সের সমস্ত মুভিকে দেখে থাকেন, তখন আপনারা সবাই জানবেন যে গডজিলা কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এমনকি এখনের সময় মনস্টার ভার্সের মধ্যে কোনো প্রকার মনস্টারই নেই যে কিং অফ দ্য মনস্টার গডজিলাকে হারাতে পারবে। এমনকি মুভির মধ্যে কং এবং কিং গিদোরার মতো শক্তিশালী মনস্টারও গডজিলাকে হারাতে পারেনি। কিন্তু থর কি নিজের সুপার পাওয়ারকে ব্যবহার করে সে গডজিলাকে হারাতে পারবে নাকি সেই গডজিলা হাতে একেবারে মারা যাবে? আজকের ভিডিওতে আমরা এটিকেই জানার চেষ্টা করব। বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে মনস্টার ভার্সের গডজিলার সম্বন্ধে জেনে না যাক। বন্ধুরা, গডজিলা হলো 395 ফিটের একটি বিশাল মনস্টার যে শুধুমাত্র চলাফেরা করে পুরো পৃথিবীর মধ্যে সুনামি এবং ভূমিকম্প নিয়ে আসতে পারে। এবং বলা হয় যে গডজিলা আজ থেকে 25 কোটি বছর ধরে সেই পৃথিবীর মধ্যে একেবারে রাজ করে চলেছে। বন্ধুরা, মনস্টার ভার্সের গডজিলার কাছে অনেক ধরনের স্পেশাল পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যার কারণে তাকে মনস্টার ভার্সের কিং অফ দ্য মনস্টারও বলা হয়। এবং গডজিলা নিজের এই উপাধিকে পেয়েছিল অনেকগুলো শক্তিশালী মনস্টারকে একেবারে হারিয়ে দিয়ে। এবং গডজিলা যেই সমস্ত মনস্টার গুলোকে হারিয়েছিল তার মধ্যে কিং গিদোরা, স্কার কিং, মিউটো এবং কং এর মতো মনস্টার ছিল। এসব ছাড়াও গডজিলা যতটা বেশি পরিমাণে পাওয়ারফুল, সে তার থেকেও বেশি পরিমাণে ডিউরেবল। এমনকি গডজিলা এতটাই বেশি পরিমাণে ডিউরেবল যে যাকে পৃথিবীর অত্যাধুনিক অস্ত্রগুলোকে ব্যবহার করেও তাকে হার্ট করা যাবে না। এমনকি নিউক্লিয়ার বিস্ফোরণের মতো অ্যাটাক গুলো গডজিলাকে মারার জায়গায় তাকে আরো বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দেয়। আপনারা সবাই গডজিলার ডিউরেবিলিটি এখান থেকে বুঝতে পারবেন যে গডজিলা কিং অফ দ্য মনস্টার এবং গডজিলা ভার্সেস কং এবং গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে কিং গিদোরার গ্র্যাভিটি বিম, কং এর ব্যাটেল অ্যাক্স, মেকা গডজিলার প্রোটন বিম, এমনকি সেই টাইটান সিমুর ফ্রস্টবাইট অ্যাটাককেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। এমনকি গডজিলা কিং অফ দ্য মনস্টারের মধ্যে কিং গিদোরা যখন গডজিলাকে আকাশের অনেকটা উপরে নিয়ে গিয়েও একেবারে নিচে ফেলিয়ে দিয়েছিল, এরপরেও গডজিলা একটু মাত্র ইনজার্ড হয়নি। এখান থেকে আপনারা বুঝতে পারছেন গডজিলা কতটা বেশি পরিমাণে ডিউরেবল। মনস্টার ভার্সের মধ্যে গডজিলার সবথেকে পাওয়ারফুল এবং ডেডলিয়েস্ট অ্যাটাক হলো গডজিলার অ্যাটমিক ব্রেথ। এবং এই অ্যাটমিক ব্রেথের উষ্ণতা সূর্যের উষ্ণতার মতোই একেবারে উত্তপ্ত হয়ে থাকে। এমনকি অ্যাটাকটি এতটাই বেশি পরিমাণে ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে থাকে যে যেটির সাহায্যে গডজিলা শক্তিশালী থেকে শক্তিশালী মনস্টারকেও একেবারে মেরে দিতে পারে। এবং এই অ্যাটাকটিকে ব্যবহার করে গডজিলা যে কোনো মনস্টারকে একেবারে জ্বালিয়েও মেরে দিতে পারে। গডজিলার এই পাওয়ারফুল অ্যাটাককে আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে গডজিলা ভার্সেস কং এবং গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার মুভির মধ্যে গডজিলার এই অ্যাটমিক ব্রেথ থেকে বাঁচার জন্য কং এবং স্কার কিং একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে লাফিয়ে পালাচ্ছিল। এমনকি গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে সে পৃথিবীর সারফেসকে চিরে হলো আর্থ পর্যন্ত সে একটি সুরঙ্গকে খুলে দিয়েছিল। এবং 2014তে আসা গডজিলা মুভির মধ্যেও গডজিলা নিজের এই অ্যাটমিক ব্রেথকেই ব্যবহার করে সে মিউটোকেও একেবারে মেরে দিয়েছিল। এসব ছাড়াও মনস্টার ভার্সের গডজিলার কাছে অসাধারণ লেভেলের হিলিং ফ্যাক্টরও রয়েছে, যার ফলে গডজিলা বড় বড় ইনজারিকেও খুব তাড়াতাড়ি হিল করে নিতে পারে। এসব ছাড়াও গডজিলা যখন নিজের বডির মধ্যে এর থেকেও বেশি পরিমাণে নিউক্লিয়ার এনার্জিকে একেবারে যখন অ্যাবজর্ব করে নেয়, তখন সে নিজের পাওয়ারফুল ফর্মের মধ্যেও একেবারে ট্রান্সফার হয়ে যায়, যার নামগুলো হলো পিঙ্ক গডজিলার ফর্ম এবং বার্নিং গডজিলার ফর্ম। বার্নিং গডজিলাতে পরিবর্তন হয়ে যাওয়ার পর গডজিলা নিজের আশেপাশে থাকা সমস্ত জিনিসকে একেবারে গলিয়ে দিয়েছিল। এমনকি সে কিং গিদোরার মতো শক্তিশালী মনস্টারকেও অতি সহজে একেবারে মেরে দিতেও পেরে গিয়েছিল। আসলে বার্নিং গডজিলাতে পরিবর্তন হয়ে যাওয়ার পর গডজিলার বডির মধ্যে যতটা বেশি পরিমাণে নিউক্লিয়ার এনার্জি রয়েছে সেটি আসলে এতটাই বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায় যে যার ফলে গডজিলার আশেপাশে থাকা যে কোনো বস্তুই তার শরীরের মধ্যে থাকা টেম্পারেচারের জন্য একেবারেই গলে যায়। এমনকি আমরা মুভি
মুভির মধ্যেও দেখতে পেয়েছিলাম বার্নিং গডজিলার জন্য আশেপাশের সমস্ত বড় বড় বিল্ডিং এবং যন্ত্রপাতিও একেবারে গলে যাচ্ছিল। এসব ছাড়াও বার্নিং গডজিলা এই ফর্মে এসে যাওয়ার পর সে থার্মোনিউক্লিয়ার পাস নামক একটি শক্তিশালী অ্যাটাককেও একেবারে ব্যবহার করে এবং এই অ্যাটাকের জন্যই মনস্টারভার্সের সব থেকে শক্তিশালী মনস্টারও একেবারে মারা যায়। এই সমস্ত পার্কে ছাড়াও গডজিলা ফিজিক্যাল ব্যাটেলেও অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ হয়ে থাকে, যার ফলে গডজিলা তার থেকেও বড় মনস্টারকে ফিজিক্যাল ব্যাটেলে সে একেবারে অনেকটা বেশি পরিমাণে টক্কর দিতেও পারে। এবং গডজিলা ফিজিক্যাল ব্যাটেলের দিকে মনস্টারভার্সের মধ্যে কং, মিউটো, কিং গিদোরা, স্কার কিং এবং টাইটান সিমোর মতো মনস্টারকেও একেবারে টক্কর দিয়ে দিয়েছিল। এখান থেকে বোঝা যায় গডজিলা ফিজিক্যালিও কতটা বেশি পরিমাণে পাওয়ারফুল। এই সমস্তই পাওয়ার এবং এবিলিটি রয়েছে মনস্টারভার্সের কিং অফ দ্য মনস্টার গডজিলার কাছে। এবার এসে যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের গড অফ থান্ডার থরের কাছে। অ্যাসগার্ডের কিং থর একটি পাওয়ারফুল গড হওয়ার সাথে সাথে সে পাওয়ারফুল একটি ওয়ারিয়ারও, যে সবসময় অ্যাসগার্ডকে বাইরের বিপদ থেকে একেবারে রক্ষা করে। এমনকি থর নিজের পাওয়ারকে ব্যবহার করে সে অনেকবার পৃথিবীকেও বাঁচিয়ে নিয়েছিল। একটি গড হওয়ার জন্য থরের কাছে সমস্ত ধরনের গডের পাওয়ার এবং এবিলিটি রয়েছে, যেমন গড লাইক স্ট্রেংথ, গড লাইক ডিউরেবিলিটি, গড লাইক স্ট্যামিনা, স্পিড এবং রিফ্লেক্সেস এবং গড লাইক হিলিং ফ্যাক্টর। এবং থর একটি গড হওয়ার জন্য তার বয়সও খুব মানুষের থেকে খুবই ধীরে ধীরে বাড়তে থাকে, যার ফলে সে 1000 বছর ধরেও একেবারে বেঁচে রয়েছে এবং সে 1000 বছর ধরে অনেক এনিমির সাথে একেবারে লড়াই করে এসেছে। এই জন্য থরের কাছে খুবই ভালো ফাইটিং এর এক্সপিরিয়েন্সও রয়েছে। গড অফ থান্ডার থর নেডোভিলের মধ্যে থাকা রিংকেও একেবারে নিজের হাতের সাহায্যে মুভ করে নিতে পেরেছিল এবং নেডোভিলাকে এমসিউর মধ্যে স্মল মুন নামেও জানা যায়, যার ওজন প্রায় 100 টনেরও বেশি। অর্থাৎ থর নিজের পাওয়ারকে ব্যবহার করে সে একটি স্মল মুনকেও একেবারে লিফট করে নিতে পারে এবং থর এই সময়ের মধ্যে নিজের ম্যাক্সিমাম পাওয়ারকেও একেবারে ব্যবহার করছিল, কারণ সে এই সময়ের মধ্যে সে থ্যানোসকে একেবারে মেরে দিয়ে সে নিজের রিভেঞ্জকে একেবারে পূরণ করতে চেয়েছিল। এমনকি অ্যাভেঞ্জার এজ অফ আল্ট্রনের মধ্যে থর নিজের মিওনিরকে ব্যবহার করে সে সোকোভিয়া শহরকে একেবারে ধ্বংস করে দেয়। হ্যাঁ, ওই সময়ের মধ্যেও আয়রন ম্যানও থরকে একেবারে সাহায্য করেছিল, কিন্তু এত বড় শহরকেও ধ্বংস করা অতটা একটি সহজ কাজ ছিল না। থর এমসিউর মধ্যেও নিজের মিওনিরকে ব্যবহার করে সে বাইফ্রস্ট ব্রিজকেও একেবারে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের থর পাওয়ারফুল হওয়ার সাথে সাথে সে অনেকটাই বেশি পরিমাণে ডিউরেবল এবং থর এমসিউর মধ্যেও নিজের ডিউরেবিলিটিকে অনেকটাই ভালোভাবে প্রকাশ করিয়েছিল। এমসিউর মধ্যে থর নিউটন স্টারের এনার্জি এবং পাওয়ার স্টোনের এনার্জিকেও একেবারে সহ্য করে নিয়েছিল এবং পাওয়ার স্টোন এতটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল যে যেটিকে শুধুমাত্র টাচ করার ফলেই পুরো শহর একেবারে ধ্বংস হয়ে যাচ্ছিল। এমনকি থর থ্যানোসের পাওয়ারফুল অ্যাটাক, হাল্কের পাওয়ারফুল অ্যাটাক, এমনকি সে রিয়েলিটি স্টোনের পাওয়ারকেও অতি সহজে সহ্য করে নিতে পেরেছিল। এমনকি এমসিউর মধ্যে শুধুমাত্র এমনি থরকে গড অফ থান্ডার বলা হয় না, থরের কাছে সমস্ত ধরনের থান্ডার লাইটেরও পাওয়ার রয়েছে, যেটির সাহায্যে থর নিজের বডি দিয়ে থান্ডার লাইট পাওয়ারকে একেবারে অতি সহজে প্রডিউস করে সে ওই থান্ডার অ্যাটাককে তার এনিমির বিরুদ্ধে একেবারে ব্যবহারও করতে পারে এবং থর নিজের এই থান্ডার পাওয়ারকে ব্যবহার করে সে ওয়েদারকেও একেবারে ম্যানুপুলেট করতে পেরে যেত। এমনকি থরের কাছে দুটি পাওয়ারফুল অস্ত্র মিওনির এবং স্টর্ম ব্রেকারও রয়েছে, যেটির সাহায্যে সে খুবই পাওয়ারফুল লাইটিং স্ট্রাইককেও একেবারে প্রডিউস করতে পারে। এমনকি থর যখন জোটেনহাইমের মধ্যে নিজের পাওয়ারফুল স্ট্রাইককে করিয়েছিল এবং এর ফলে পুরো জোটেনহাইমের মধ্যেই পুরো ভূমিকম্প এসে গিয়েছিল। এমনকি থর অ্যাভেঞ্জার ইনফিনিটি ওয়ারের মধ্যে সে নিজের থান্ডার স্ট্রাইককে ব্যবহার করে সে থ্যানোসের বড় বড় শিপকেও একেবারে ধ্বংস করে দিচ্ছিল। থর মিওনিরের সাথেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল, কিন্তু সে স্টর্ম ব্রেকার অস্ত্রটিকে পাওয়ার পর সে আরো বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায়। এসব ছাড়াও থর অনেকটাই বেশি পরিমাণে ফাস্ট হয়ে থাকে। এমনকি সে স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে সেই ইউনিভার্সের যে কোনো জায়গার মধ্যেই একেবারে টেলিপোর্ট হয়ে অতি সহজেই পৌঁছে যেতেও পারে, শুধুমাত্র বাইফ্রস্টকে একেবারে খুলে দিয়ে। কিন্তু থর কি নিজের এই সমস্ত পাওয়ার এবং এবিলিটিকে ব্যবহার করে সে কি মনস্টার কিং গডজিলাকে হারাতে পারবে? এটিকেই ভালোভাবে জেনে নেওয়া যাক। যেখানে থরকে এমসিউর মধ্যে সব থেকে পাওয়ারফুল ক্যারেক্টার মনে করা হয়, অন্যদিকে মনস্টারভার্সের মধ্যে এমন কোনো মনস্টার নেই যে একেবারে গডজিলাকে হারাতে পারবে। যেখানে থরের কাছে তার ফিজিক্যাল পাওয়ার থাকার সাথে সাথে তার কাছে সমস্ত ধরনের থান্ডার পাওয়ার রয়েছে, অন্যদিকে গডজিলার কাছেও তার ফিজিক্যাল পাওয়ার থাকার সাথে সাথে তার কাছেও অ্যাটমিক ব্রেথের মতোই পাওয়ারফুল অ্যাটাকও রয়েছে। কিন্তু গডজিলার স্কিন এতটাই বেশি পরিমাণে ডিউরেবল হয়ে থাকে যে যাকে পৃথিবীর যে কোনো অস্ত্র দিয়েও কাট করা যাবে না। মনস্টারভার্সের মধ্যে গডজিলা বড় বড় মিসাইল এবং বোমের অ্যাটাক, এমনকি সে কিং গিদোরার গ্র্যাভিটি বিম, এমনকি সে টাইটান সিমুর ফ্রস্টবাইট অ্যাটাককেও অতি সহজেই সহ্য করে নিয়েছিল, যার কাছে থরের থান্ডার পাওয়ারও কিছুই নয়। এই জন্য এই লড়াইয়ের মধ্যে থর নিজের লাইটিংকে ব্যবহার করে সে গডজিলার উপর যতই বেশি পরিমাণে থান্ডার স্ট্রাইক করুক না কেন, ওই সমস্ত ব্লাস্টের প্রভাবে
গডজিলার কোনো প্রকার ইনজারি হবে না। অন্যদিকে গডজিলার অ্যাটমিক ব্রেথও অতটাও বেশি পরিমাণে পাওয়ারফুল নয় যে যেটি থরকেও একেবারে হারিয়ে দিতে পারবে, কারণ থর এমসিউর মধ্যে নিউট্রন স্টারের পাওয়ারকেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল। এই জন্য সে গডজিলার অ্যাটমিক ব্রেথকেও অতি সহজেই সহ্য করে নিতে পারবে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে গডজিলা যদি 3 থেকে 4 বার নিজের অ্যাটমিক ব্রেথকে ব্যবহার করে থরের বিরুদ্ধে, তখন হয়তো গডজিলা থরকে একেবারে হারিয়ে দিতে পারবে। কিন্তু এখানে গডজিলার জন্য সবথেকে বড় প্রবলেম হলো থরের স্পিড। আসলে থরের স্পিড অনেকটাই বেশি পরিমাণে অধিক হয়ে থাকে এবং যখন থর উঠতে থাকে তখন তার স্পিড আরো বেশি পরিমাণে ইনক্রিজ হয়ে যায়। এই জন্যই গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে থরের উপর একবারও কানেক্ট করতেই পারবে না, বরং গডজিলা নিজের অ্যাটমিক ব্রেথকে বারবার ব্যবহার করার জন্য সে আরো বেশি পরিমাণে দুর্বল হয়ে যাবে এবং এরপরে থর নিজের স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে সে গডজিলাকেও হারিয়ে দিতে পারবে। যেহেতু এই লড়াইয়ের মধ্যে থরের কাছে মিওনির এবং স্টর্ম ব্রেকার তার দুটো অস্ত্রই থাকবে, এই জন্যই সে গডজিলার উপর নিজের মিওনির অস্ত্রটিকে রেখে দিয়েও সে তাকে অতি সহজেই হারিয়ে দিতেও পারবে, কারণ মিওনিকে শুধুমাত্র বার্দি মানুষেরাই উঠাতে পারবে। এসব ছাড়াও থর নিজের স্টর্ম ব্রেকারকে ব্যবহার করে সে টেলিপোর্টকেও একেবারে খুলে দিতে পারবে, যার ফলে সে গডজিলাকে মহাকাশের মধ্যে একেবারে টেলিপোর্ট করিয়ে দিয়ে তাকে একেবারে হারিয়ে দিতেও পারবে এবং থরের এই সমস্ত অ্যাটাকের আগে গডজিলা কিছুই আর করতে পারবে না। বন্ধুরা, তাই আমার মতে থর এবং গডজিলার মধ্যে যদি লড়াই হয় তখন ওই লড়াইকে থরই জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন। আপনার কি বলে মনে হয় এই লড়াই কে জিতবে সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।